আজও তিনি আমাদের কাছে চিরবিস্ময়, সসীমের মাঝে অসীমের প্রকাশ। এক রবীন্দ্রনাথ বিশ্বজনের, তার বিরাট অস্তিত্ব আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু রবির আলোর অবাধ ব্যাপ্তি স্পর্শ করে যায় আমাদের জীবন জগৎ। তার দর্শন, তার বিশ্বভাবনা, স্বদেশী আন্দোলনে তার অবদান, তার জীবনবোধ, তার সমাজ চিন্তা, তার বহুবিধ বহু ব্যাপক রচনা যুগের পর যুগ ধরে বৌদ্ধিক চিন্তনে রসদ জুগিয়ে চলেছে। আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও হয়েছে বহু মানুষের উপজীব্য। কবি নিজেই বলেছেন, বড়ই সহজ রবিরে ব্যঙ্গ করা, আপন আলোতে আপনি দিয়েছে ধরা। এ এক রবীন্দ্রনাথ, বিশ্ববন্দিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এক রবি আমাদের অন্তর্মহলের মহারাজ, মনোমন্দিরের হৃদয় দেবতা। তার ভাষা হয়েছে আমাদের রোজকার কথা, আমাদের চেতনায় রং লাগিয়েছেন তিনি। নব নব রূপে জীবন এসেছে অনুভবে, মুমূর্ষু মুহূর্তকে তিনি দিয়েছেন সঞ্জীবনী সুধা। তিনি হলেন আমাদের দুঃখের কান্ডারি, সুখের সাথী। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, স্বপ্ন মাধুরী লুকায় যায়, গীত সুধার রসে এসো। আমরা পেলাম এমন একজনকে যিনি ঠিক ভুলের সূক্ষ্ম বিচারকে তোয়াক্কা করেন না, বরং ভুলকে রুখতে গিয়ে সত্যের প্রবেশদ্বার রুদ্ধ না হয় সেজন্য সতর্ক করেন। অন্ধকারের উৎস হতে আলোর উৎসরণ, আর সকল দ্বন্দ্ব দ্বিধার মাঝে ভালোকে খুঁজে নেওয়ার সুলুক সন্ধান দেন। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। রবীন্দ্রনাথ আলোর সন্ধান দিলেন। এ এক অদ্ভুত আলো, এ আলোয় আলোকময় জগৎ, এ আলো ছড়িয়ে পড়ে প্রকৃতিতে, এ আলোয় প্রেমের অতীত রূপ দেখে প্রেমিকের চোখ। এ আলো একলা পথের অন্ধকারে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নেওয়া, এ আলোয় একলা পথে চলাও হয় রমণীয়। এ আলো মানবকে মহামানবে উত্তীর্ণ করে, এ আলো প্রেমের উত্তরণ ঘটায় পূজায়, এ আলো পূজার মধ্যে মুক্তির পথ দেখায়। দুঃখের তিমিরেও জ্বলে সেই একই আলোক, নিভৃত প্রাণের দেবতা সেখানে জাগেন একা। রবীন্দ্রনাথের জীবনে বারবার দুঃখ এসেছে, বিয়োগ ব্যথা সইতে হয়েছে তাকে। দুঃখ এড়াবার শক্তি নেই এ জীবনে, তাই দুঃখ সহিবার শক্তি যেন পরম পিতা তাকে দেন, এই ভাবনা বয়ে নিয়ে গেছেন তিনি। সব যন্ত্রণা কষ্টের ঊর্ধ্বে তিনি থেকেছেন ঋষিকল্প। দুঃখ না পেলে দুঃখ ঘুচবে কি করে? অসীম পাথার পার করে তবেই না চরম দুঃখ পরম ঈশ্বরের পায়ে শতদল হয়ে ফুটবে, হাজারো অশ্রু মালা হয়ে দুলবে তার গলায়। তোমার অমৃত পথে, যে পথে তোমার আলো জ্বলে, সেই অভয় পথে, যে পথে তোমার আলো জ্বলে, সেই অভয় পথে আমি যেতে চাই তব পথ পানে। কবি বললেন,
সত্য যে কঠিন, সেই সত্যকে তিনি গ্রহণ করলেন, কঠিনকে বরণ করলেন নিজের জীবনে, দিলেন সেই দুঃখ জয়ের মন্ত্র। সত্যের মধ্যেই মঙ্গলময় আলো। রোগশয্যায় জীবনের শেষ কবিতায় লিখলেন, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। হানো তব বাজ হৃদয় বাহনে দুখানল জলতায় হে, তুমি নয়নের জলে ভাসাই আমারে, সে জল দাও মুছায় হে। আমাদের সবার জীবনেই আছেন এক রবীন্দ্রনাথ। প্রত্যেকের রবীন্দ্রনাথ তার বড় নিজস্ব। দুঃখের রাতে, সুখের দিনে আমরা হাত বাড়াই তার উদ্দেশ্যে, আর তিনি সেই হাতটি ধরেন পরম স্নেহে। সে হাত ভরসার হাত। বিপদে শক্তি যোগান তিনি, দুঃসহ ভার লাঘব করেন তিনি। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এর হৃদয়, তিনি ধ্রুবতারা হয়ে সঠিক পথের হদিশ দিতে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে। এই দুজনের সম্পর্কের মাঝে সেখানে তৃতীয় কেউ নেই। এই রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে থাকা রবীন্দ্রনাথ, যার একান্ত বাস আমাদের হৃদয় আসনে। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, হে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।